চতুর্ভুজ আঁকার ক্ষেত্রে বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ এটাই লক্ষ্য করি। আজকেও আমাদের একটি বৃত্ত প্রথমে দিলাম। এখান থেকে দেখো একটা বক্স, এরকম চতুর্ভুজ আকারের বক্স, অনেকটা, আমি এই পেজ একটু দেখাই দিচ্ছি। এরকম একটা বক্স, এই বক্সটার কিছু অংশ আমি এরকম রাখবো। তো এই বক্সটাকে আমি একটু অ্যাঙ্গেল করে দিব। দেখো এখানে একটা শার্টের মতো, এই এখানে আমি ফুল ব্ল্যাক করে দিলাম। এখানে এরকম বাঁকা দিয়ে দিলাম। এখানে এটা আসলে পুরনো শার্ট। কাকতাড়ুয়া মূলত পুরনো শার্টকে বাঁশের উপরে ঝুলিয়ে, এবং এখানে একটা পাতিল দেওয়া হয়, পাতিল মানে হাঁড়ি দিয়ে, এটা মূলত ধান খেতে থাকে। তো তোমাদের বইতে দেখলাম ছুন গাছ দেওয়া, আসলে এটা ধান খেতে থাকে। তো আহ, যেহেতু এটা ধান খেতে থাকে, আমি ধানটাই আঁকতে চেষ্টা করব। তো ধান, আহ, এটা একটা ঝোপ দিলাম, আর এটা একটা কিছু ধান ক্ষেতের ঘাসের মতো ড্রয়িং দিয়ে দিলাম, এবং এইখানে একটু বড় করে ধানের ঝোপটা দিয়ে দিলাম। দেখো খালি গোল গোল দিচ্ছি আমি। তোমরা একটু ভিডিও যখন দেখবে, তখন যেখানে না বুঝবে সেখানে একটু স্লো করে নিবা, তাহলেই আশা করি শিখতে পারবা, বুঝতে পারবা। যেহেতু এটা দান, এই জন্য আমি কিছু বড় বড় করে দান দিয়েছি। এখন আছে 3টি ছেলে মেয়ে, একই জিনিস এই বক্সের মতোই আমি ছেলে মেয়েগুলো আঁকবো। একই বৃত্ত, একটা ছেলে মেয়ে, উপরে হাত, এই বক্স, এখান থেকে এই বক্স দিলাম, আবার এখান থেকে এই বক্স, এই চুলের এখানে দিয়ে দিলাম। এখানে ঘাস, আবার এটার সঙ্গে আরেকটা একই সিস্টেমে, একটা যেরকম বক্স আঁকছি, এখানেও আমি সেই একই বৃত্ত এখান থেকে এইখানে দিয়ে দিলাম। তিনটি ছেলে মেয়ে যেহেতু আছে, আমি 2টি ছেলে এঁকে ফেলেছি, এখন একটি মেয়ে আঁকবো। এই বৃত্ত, একই বৃত্ততেই, তো এইটা সেম একই রকম, শুধু এইখানে আমি একটু গোল দিয়ে একটা জুটির মতো দিয়ে দিব। এই
এখন তোমাদের বইয়ে অন্যরকম আছে, আমি অন্যরকম আঁকলাম। এটার কারণ হচ্ছে আমি একটু সহজভাবে দেখিয়ে দিলাম কিভাবে বক্সের মধ্যে আহ, করতে হয়, এটা আমি দেখিয়ে দিলাম। আর আহ, এই দূরে একটা গ্রাম বুঝিয়ে দিব, যাতে কাছে এবং দূরের যেই বিষয়টা, এই জিনিসটা এখানে থাকে। ঠিক আছে, আমি এখানে ঘরবাড়ি ইচ্ছা করলে দিতে পারতাম, কিন্তু ঘরবাড়ি দিতে গেলে তোমাদের সময় এবং ড্রয়িং করতে কষ্টটা বেশি হবে তোমাদের। আলাদাভাবে আমি আবার একটু কিভাবে মানুষটা আঁকবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি অন্য একটা পেজে। দেখো, তোমাদের এইভাবে যদি না পারো তাহলে তোমরা দেখো এইখানে একটা বক্স আঁকবে। দেখো, এই বক্স থেকে আবার এখানে তুমি একটা বড় গোল দিবে, এটার সাথে এটা জয়েন করে দিবে। আবার এখান থেকে এই শার্টের হাতা দিবে, এখানে একটু কলারটা দিয়ে দিবে, শার্ট দিয়ে দিলাম। এখন হাতটা তুমি কোন দিকে দিবা সেইটা তোমার ইচ্ছা। যেমন এই হাতটা আমি একটা এইদিকে দিলাম, আবার এই হাতটা এই দিকে দিলাম। আবার এখানে দেখো চুলগুলো আমি দিয়ে দিলাম, নাক মুখ, এখানে প্যান্ট পরায় দিলাম। যেহেতু এখানে ঝোপ আছে, তোমরা এখানে ঝোপটা দিবা। এই হলো একটি ছেলে। এটা তোমরা পরবর্তীতে যেহেতু পেন্সিল দিয়ে আঁকবে, এগুলো ইরেজ করে দিবে, যে যে জায়গাগুলো দরকার নেই সেগুলো ইরেজ করে দিবে। এই আর এখন যদি এই এই আহ, একই রকম ভাবে একটি মেয়ে আঁকতে চাও, তাহলে ওই যে বক্স যে দিয়েছি সেই বক্সই থাকবে, এখানে একই বৃত্ত থাকবে, শুধু চুলের মধ্যে একটু পার্থক্য হয়ে যাবে। দেখো, এই এই মুখ, এই জামা, এখান থেকে হাত একই রকম দিয়ে দিলাম। এই জামাটা একটু ফুলা দিব, কারণ মেয়ে মেয়ে বোঝানোর জন্য এই জামাটা একটু ফুলা দিব। এখানে কিছু ডিজাইন বা ফুলের মতো জামাতে ফুল টুল থাকে দিয়ে দিবা। ঠিক আছে, এটা আমি আলাদা করে একটা আহ, মানুষ তোমাদের দেখিয়ে দিলাম। এখন দেখো এটাকে কিভাবে রং করতে হয়। আমি আহ, জল রং দিয়ে করব, কারণ জল রং আহ, খুব দ্রুত রং করা যায়, এই জন্য আমি জল রং দিয়ে করব। তোমাদের বাসায় যে কোনো রং থাকলে সেই রং দিয়ে তোমরা করবে। আহ, এতে তোমাদেরই যেটা সহজ মনে হয়, যেই কালারটা তোমার কাছে সহজ মনে হয় সেই কালার দিয়েই তোমরা ছবিটা সম্পূর্ণ করবে। দেখো, আমরা প্রথমে এটা আগেই বলে নিচ্ছি, এটা ওয়াটার কালারের পেজ না, এটা হচ্ছে নর্মাল একটি A4 সাইজের পেজ, যেটা সব জায়গায় এই A4 সাইজের যেই কাগজ এটা পাওয়া যায়, সেই কাগজটাতে আমি ছবি আঁকছি এবং সেইটাতেই ওয়াটার কালার দেখাচ্ছি। আসলে এটা ওয়াটার কালারের পেজ না, আমি এটা এটাতে আঁকতে পারবো, তোমাদের একটু মনে হয় কষ্ট হয়ে যাবে। এটাতে ওয়াটার কালার কখনো করবে না তোমরা। ওয়াটার কালারের পেজ আসে, দেখো আমি একটা টানে আহ, আকাশ
শেষ করে দিয়েছি, আকাশ ব্লু। তোমরা প্যাস্টেল রঙে এই দিকটা গাঢ়, এই দিকটা হালকা, এইভাবে প্যাস্টেল রঙ করতে চেষ্টা করবে। তাহলে তোমাদের, যেমন আমি এখানে আর টাচ করতাম না, তোমাদের জন্য আমি আরেকটু টাচ দিলাম, যে যেন এদিকে এইদিকে গাঢ়, উপরের দিকে সবসময় গাঢ় রং, মনে রাখবেন। আস্তে আস্তে নিচে এদিকে একটু হালকা, মানে এখানে আমি আরো রং দিতে পারতাম, কিন্তু বিভিন্ন কালার আর কি, তোমাদের জন্য একটি কালারই ইউজ করলাম। এখন আমরা এই যে দূরে এখানে বড়রা যখন কাজ করে সেটা অনেক কিছুর মেনটেন করে, যেমন ওয়ার্ম অ্যান্ড কুল কালার। তোমাদের ক্ষেত্রে এগুলো কিছু না, তোমরা দূরে তোমাদের ইচ্ছে মতো রং দিতে চাইবে। আরেকটা বিষয়, রং তুমি যেই মাধ্যমে অয়েল পেস্টিল, টিটি অয়েল পেস্টিল বা যেই রং দিয়ে দাও, সব রঙেই ছবি আঁকা সহজ। দূরের রংগুলো সবসময় তোমরা হালকা রাখতে চেষ্টা করবে। দেখো, উপরে ইয়েলো কালারটা আর নিচে আমি একটু গ্রিন দিয়ে দিয়েছি, যাতে ছবিতে দূরের যে গাছপালা এটা সুন্দরভাবে ফুটে ওঠে। এখন আমি কাকতাড়ুয়ার যে শেপটা, এটাতে একটু খয়েরি কালার দিব। এই খয়েরি কালারটা দিয়ে এটা শেড একটু সাদা রাখবো। সূর্যের আলো এদিক থেকে এসেছে, এই জন্য এদিকে লাইট। হ্যাঁ, এখন আমি কাকতাড়ুয়ার যেই শার্টের কালারটা, এটাকে আমি রেড কালার, মানে লাল রং দিয়ে দিলাম। দেখো, এদিকে পানি দিয়ে আমি হালকা করে দিয়েছি, এদিকে আর অত বেশি গাঢ় করব না, একবারে হালকা গাঢ় থাকবে বাম দিকে। এখন এইটাও একটা জামা, এই ছেলে মেয়েদের জামাগুলো আমি করে ফেলছি এক কালার করে করে। তোমরা অন্য রঙও দিতে পারো, অন্য কালারের জামাও দিতে পারো, কোনো সমস্যা নেই। তোমাদের ইচ্ছে মতো জামার রং দিবে। আমি এখানে আবার ব্লু দিচ্ছি। পুরো জামাটাই ব্লু দিয়ে দিলাম। এই জামাটা আমি অরেঞ্জ কালার দিয়ে দিলাম, মানে একটু জমকালো কালার, যে চোখে পড়ার মতো কালার গুলো দিলাম। ঠিক আছে। এখন অনেকে বলে যে স্যার, শরীরে কি কালার দিব? তোমরা ইয়েলো কালার দিবে শরীরে, ইয়েলো, একটু ডার্ক ইয়েলো, মানে যেটাকে ওয়াটার কালার গাম্বুজি ইয়েলো বলে, বা শুধু ইয়েলো দিতে পারো। দেখো, সব জায়গায় আমি লাইট শেড দেওয়ার চেষ্টা করি, কারণ ছবির একটা প্রাণই হচ্ছে লাইট শেড।
আমি এখানে আর একটু ব্লু দিব। দেখো কাগজটা জল রঙের না হলেও এতে কাজ করা যাচ্ছে, কারণ জল রঙের মতোই এটা শুকাচ্ছে না। এখন আমি একটু এটা থেকে এটাতে চলে আসব। দেখো ওই দূরে ধান ক্ষেত, তো ধান ক্ষেতগুলো ইয়েলো কালার, তো এই ইয়েলো কালার এখানে দিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর করে রংগুলো। আমরা একটু এদিকে সামনে আসছে, একটু গ্রিন দিব। মূলত ধান খেতে গ্রিন ইয়েলো এগুলোই থাকে। এটুকু মনে রাখবে যে সামনে আস্তে আস্তে যত আহ, কাছে আর দূরে, মানে কাছে যত আসবে তত রংগুলো গাঢ় কালার দিবে। রংগুলো গাঢ় কালার দিবে এখানে। রংগুলো গাঢ় কালার দিলে কাছে এবং দূরের রংগুলো হালকা। এই এই জিনিসটা মনে রাখবে সব সময়। কাছে দূরে বোঝাতে হলে রং দিয়ে রংগুলো কাছে হলে গাঢ় হবে, দূরে হলে হালকা হবে। এইটা হচ্ছে রঙের পার্সপেক্টিভ। তোমরা যেহেতু ছোট, এখন পার্সপেক্টিভ কি এটাও বুঝবে না। এটা বর্তমানে নতুন শিক্ষাক্রমে 6, 7, 8-এ যেমন চারুকলা বাধ্যতামূলক করা হয়েছে, সেখানে ওদের বোঝানো হচ্ছে পার্সপেক্টিভ কি, অনুপাত কি, বিভিন্ন জিনিস। তো সেটা তোমরা, যেহেতু এটা 5-এর জন্য, তোমরা 6-এ গেলে এটা পাবে। দেখো আমি আস্তে আস্তে সব জায়গায় রং করে দিচ্ছি। এই হাতের রংগুলো সেম এই চেহারার কালার সাথে। এই জায়গাগুলো তোমরা ইউজ করে নিবা যেগুলা অপ্রয়োজনীয়। এখানে যোগ বুঝাইছি, এই যোগটা তো আমি ইয়েলো কালারটাই দিব। এই যোগটা তো দেখো এই কালারটা আর এখন যে ইয়েলো কালারটা দিচ্ছি এগুলো কিন্তু কাছে, তো এই জন্য একটু গাঢ় করে দিচ্ছি। এইখান থেকে আর এইখানে কিন্তু অনেক গাঢ়। হ্যাঁ, এই যে দেখো এখন আমি যাই দিচ্ছি একটু গাঢ় করে দিচ্ছি কেন? ওই যে বললাম যে কাছে, কাছের রং গাঢ়। এই জায়গাগুলো দিয়ে দিল যে ইয়ের ফাঁকাগুলো, ঘাস বা ধানের যেই। এখানে প্যান্ট আছে, প্যান্টটা আমি একটু লাল কালারই দিয়ে দিলাম, যেহেতু এটা এই ধানগুলো আমি কালার দিইনি। এখানে আমি যে কোনো একটা কালার একটু পার্পেলের দিচ্ছি মিলাইয়া, মানে একটু লালও দিতে পারো, মানে এটাকে একটু বোঝাতে চাচ্ছি যে এটা একটা ধান, অথবা এমন কালার দিলে ফুল হলেও সমস্যা নেই। তোমাদের বইয়ে
সন গাছ আছে। এখন এই মাথাটা ব্ল্যাক দিয়ে দিব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমার ছবি আঁকা কিন্তু প্রায় শেষের দিকে। তো তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টস এবং লাইক দিয়ে বলবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তোমাদেরই লাভ, কারণ আমি বিভিন্ন ভিডিও দিই, সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারবে। এখানে আমি একটু আরেকটু শেডটা দিয়ে এখানে আরেকটু আমি লাল কালারটা দিব। করার জন্য আরেকটু লাল কালার দিলাম, রেড কালার। তোমাদের কাছে এটাই যে তোমরা সাবস্ক্রাইব করে দিও, তাহলে পরবর্তীতে কোনো ভিডিও তোমাদের জন্য বানালে তোমরা সেটা দেখতে পারবে। এখন এখানে আমি একটু ডাবল টাচ দিচ্ছি কেন, এখানে ওই যে আলো ছায়াটা আমি একটু ধরে দিচ্ছি। এখানে আলো, এখানে একটু ছায়া, প্রত্যেকটা জায়গায় কিন্তু আলো ছায়া আছে, সেই জন্য এই আলো ছায়াটা একটু ধরে দিলাম। ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই সবার জন্য দোয়া করবে।